আসসালামু আলাইকুম। তো তোমাদের সব কিছু বিবেচনায় আমি ভেবেছি যে তোমাদেরকে রেকর্ডের ক্লাস দিব। তো দেখো, আজকে বলছিলাম যে তোমাদেরকে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি, এই চ্যাপ্টারটা নেবো আর কি। তো তাহলে দেখো আমরা শুরু করে দিই। আর আমি ভেবেছি তোমাদেরকে যে 10 থেকে 15 মিনিট এরকম ছোটো 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 ভিডিও দেবো আর কি। তো তোমরা এগুলো দেখলেই আশা করি তোমরা বুঝবা, হ্যাঁ, একবার না দেখলে বারবার দেখবা। তো দেখো আমরা শুরু করি। তো প্রথমে এসেছে গতি। গতি কি? ভাই, গতির গতির কথা বললেই গতির সাথে আরেকটা ট্রাম চলে আসে, সেটা হচ্ছে স্থিতি। হ্যাঁ, তো আমরা তাহলে দুইটা ট্রামে দেখি যে গতি এবং স্থিতি কি। তো গতি এবং স্থিতি, হ্যাঁ। তো বইয়ের ভাষায় যদি বলি, তাহলে গতি হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে গতি বলে। এবং স্থিতি হচ্ছে কি, যে অবস্থানের পরিবর্তন হবে না। তাহলে আমি যদি যে শর্ট করে লিখি তাহলে হবে যে তোমার অবস্থানের অবস্থানের পরিবর্তন হবে। আর তার স্থিতি হচ্ছে অবস্থানের পরিবর্তন হবে না। হ্যাঁ, তো এরপর তো দেখো বিভিন্ন ধরনের গতি আছে। কী গতি আছে? গতি আছে তোমার সরলরৈখিক গতি আছে, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তোমরা সংজ্ঞাগুলো দেখে নিও, আমি জাস্ট হালকা করে লিখে দিই, জাস্ট বুঝে আর কি। দেখো তাহলে প্রথমে হচ্ছে যে সরল রৈখিক গতি। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো বস্তু যদি সরল পথে চলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যেমন এটা যদি তোমার কলমটা যদি একটা বস্তু হয়, তাহলে আমি যদি সামনের দিকে ধাক্কা দিই তাহলে এটা হবে তোমার সরলরৈখিক গতি। হ্যাঁ, তো এরপর আসে তোমার চলন গতি। এটা কি ভাই? এটা হচ্ছে যে যদি কোনো বস্তু, কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলে। যেমন হচ্ছে তোমার গাড়ি, তোমার যে গাড়ি যখন চলে কি, যখন চাকাগুলো এভাবে ঘুরে ঘুরে চলে তখন কি এই গাড়িটা সকল কণা একই সময় একই দিকে চলে না? অথবা তোমার মাঝে এরোপ্লেন, তোমাদের যে বই একটা উদাহরণ আছে, তাহলে কি যদি কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলে সেটা হচ্ছে চলন গতি। তো তারপর আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, তো এটা কি? এটা হচ্ছে যে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে। যেমন হচ্ছে যে ফ্যানের গতি, পাখা কি, তোমার এখানে একটা নির্দিষ্ট বিন্দু আছে কি, তাকে মানে কেন্দ্র করে, এই সেন্টারটা থেকে আর কি পাখাগুলো কি সমাদূরত্ব থেকে বেশ ঘুরতে আসে না? তো এটাই হচ্ছে তোমার ঘূর্ণন গতি। হুম, এরপর আসো পর্যায়বৃত্ত গতি। এটা কি? এটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে যেমন হচ্ছে যে যেমন হচ্ছে যে ঘড়ির ঘড়ির গতি কি, এটা যদি একটা ঘড়ি হয়, এখানে এখানে আছে 12, এখানে 6, এখানে 3, এখানে, তাহলে কি এখানে তোমার যদি কাটাগুলো আছে, হুম, তাহলে কি যে 12 ঘন্টা পর পর এটা যদি ধরো নির্দিষ্ট বিন্দু দিই, তাহলে কি 12 ঘন্টা পর পর সবসময় এদিকে ঘুরতেই আসে না? তাহলে এটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি, কি একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে ঘুরে থাকে, একে বলে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এরপর আসে তোমার সরল স্পন্দন গতি। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি সময় আরেক দিকে চলে, তার বিপরীত দিকে, তাকে বলে সরল স্পন্দন গতি। যেমন হচ্ছে দোলনার গতি। ধরো এখানে তোমার একটা রশি ঝুলানো আছে, তো কি এটা তোমার যদি এভাবে হয়, যদি দোলনা হয়, তাহলে কি এটা এইভাবে করে না, অর্ধেক এইদিকে আর অর্ধেক এইদিকে, এইভাবে তো ঘুরতে আসে, তাহলে এটা হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। তো এগুলো তোমার হচ্ছে জাস্ট বেসিক বিষয়, তোমরা করো, তোমরা এগুলো সংজ্ঞাগুলো বই থেকে দেখে নিও। হ্যাঁ, বই থেকে দেখে নিও। তো এরপর আসো রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে স্কেলার
এবং ভেক্টর। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বোঝার আগে বলো যে রাশি কি। রাশি হচ্ছে তোমার যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তার মানে কি যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন তাহলে স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি? স্কেলার হচ্ছে যে রাশি শুধু মান আছে, হ্যাঁ, শুধু মান আছে, দিক নেই, হ্যাঁ। আর ভেক্টর হচ্ছে মান আছে এবং দিকও আছে, মানে মান দিক দুইটি আছে। প্রকাশ করতে গেলে তোমার মানও লাগে, দিকও লাগে। এখন তাহলে উদাহরণ দেখো, স্কেলার উদাহরণ হচ্ছে যেমন তোমার তাপমাত্রা, এটা জাস্ট একটা মান, এটার কোনো দিক নেই। তাপমাত্রা আছে, ভর আছে। এরপর ভেক্টর উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে তোমার ব্যাগ আছে, এরপর আছে ওজন। তো আরও যেগুলো উদাহরণ আছে সেগুলো তুমি বই থেকে দেখে নিও। আচ্ছা, এরপর আমরা দেখব যে দূরত্ব ও সরণ। দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ দুইটারই তোমার মাত্রা এবং একক হচ্ছে তোমার সেম আর কি। তো দূরত্ব হচ্ছে তোমার যে কোনো দিকে এবং সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে এবং সরল রৈখিক পথে। তাহলে আমি যদি তোমাদের কীভাবে দেখাই, একটা বিন্দু হচ্ছে এ, আমি এ থেকে যাত্রা শুরু করলাম, এইভাবে আঁকা বাঁকা পথে এটি, এটা হলো বি, হ্যাঁ। তাহলে এই যে এইটুকু হচ্ছে মানে এই যে আঁকা বাঁকা এইটুকু হচ্ছে তোমার দূরত্ব, হ্যাঁ। আর যদি একদম সরল পথে সরল রেখায় যাই, যদিও সোজা হয় নাই, এটা হচ্ছে সরণ, হ্যাঁ। তো দূরত্ব হচ্ছে স্কেলার এবং সরণ হচ্ছে ভেক্টর। এখন আসো আমরা দূরত্ব এবং সরণ এই দুইটাকে সময় দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো দূরত্ব যদি ডি দিয়ে প্রকাশ করি, ডি মানে ডিস্টেন্স, আর সময় হচ্ছে টি, তাহলে এখান থেকে আমরা পাই দ্রুতি। আর এটা তো সরণ ধরো এস, সময় তো টি, তাহলে এখান থেকে আমরা পাই ব্যাগ, ঠিক আছে। এখন থেকে এই দুইটার মানে মাত্রা এবং একক একই, তাহলে ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড, এটা তো মিটার পার সেকেন্ড। আর এটার মাত্রা হচ্ছে কি? মাত্রা হচ্ছে এলটি ইনভার্স ওয়ান, এলটি ইনভার্স ওয়ান। এটাও তাহলে কি এলটি হচ্ছে এলটি ইনভার্স ওয়ান। আচ্ছা, এখন দেখো যে মাত্রা ও একক, হ্যাঁ, মাত্রা ও একক এগুলো কিভাবে আসে। তো দেখো বর বা ইংলিশ হচ্ছে একে বলে মাস, তারপরে দূরত্ব বা সরণ, হ্যাঁ, এর ইংলিশ হচ্ছে লেন্থ, সময় হচ্ছে ইংলিশ হচ্ছে টাইম। তো এককটা হচ্ছে তোমার এদেরকে মানে মানে ইন্টারন্যাশনালি যে এককে প্রকাশ করে সেটা হচ্ছে আমার একক। তাহলে দেখো বরের একক কি? কেজি, হ্যাঁ। দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। এখন তাহলে দেখো মাত্রা কীভাবে আসে। মাত্রা হচ্ছে তোমার রেগুলার যে ইংলিশ যে টার্মটা আছে সেই টার্মের প্রথম ওয়ার্ড। তাহলে বরের যেহেতু ইংলিশ মাস, সেখান থেকে আসছে এম। দূরত্বের ইংলিশ হচ্ছে লেন্থ, এখান থেকে আসছে এল। সময়ের ইংলিশ হচ্ছে টাইম, তো এখান থেকে আসছে টি। তো এখন আমরা দেখলাম যে ব্যাক, হ্যাঁ, তো আমরা কি জানি যে ব্যাক সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে দেখো সরণের একক কি? এম। সময়ের একক হচ্ছে মিটার, সরি সেকেন্ড, তাহলে হচ্ছে কি এম এস ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড, এই হচ্ছে একক। এখন তাহলে মাত্রা দেখো, তাহলে দেখো সরণের মাত্রা কি? এল। সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে কি আছে? এল টি ইনভার্স ওয়ান, এই তো।
থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেমভাবে আমরা যদি দেখি ত্বরণ, ত্বরণ হচ্ছে ব্যাক বাই সময়। তাহলে ব্যাগের মাত্রা কী পেলাম আমরা? মিটার পার সেকেন্ড, হ্যাঁ সরি একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি আগে থেকে একটা এস ইনভার্স ছিল, এরপর আরেকটা এস ইনভার্স, তার মানে কি এস ইনভার্স টু, তাহলে হবে এম এস ইনভার্স টু। এটা হচ্ছে একক। এরপর মাত্রা দেখো, তাহলে ব্যাগের মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান, হ্যাঁ এল টি ইনভার্স ওয়ান। সময় মাত্রা হচ্ছে টি, তাহলে কি মিলে কি হবে? এল টি ইনভার্স টু, থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেমভাবে আমরা আরও অনেকগুলো দেখতে পাই। যদি আমি যদি বল বলি, হ্যাঁ বল, বল কি? এফ ইকুয়ালস টু এম এ, মানে বর ইন্টু ত্বরণ। তাহলে দেখো বরের একক কি? বরের একক হচ্ছে কেজি, হ্যাঁ কেজি। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু। তাহলে কি কেজি এম এস ইনভার্স টু, এটাই হচ্ছে একক। বা এটাকে তোমার নিউটনও লেখা যায়, হ্যাঁ নিউটনই বলে সাধারণত। তো মাত্রা দেখো, মাত্রা তাহলে বলের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু। তাহলে এটাই হচ্ছে তোমার বলের মাত্রা, ঠিক আছে? তাহলে এইভাবে তোমার মাত্রা এবং একক এগুলো তোমরা বের করতে পারবা খুব সহজেই।